আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুস্তফা কামাল সৈয়দরফ তায়েফ আল খুরমা থেকে। আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। সবচেয়ে বেশি আমরা দুইটা ভুল করে থাকি প্রবাসীরা। সেই দুইটা বলে, এক নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো, বেতন আসার পরে আমরা সব টাকা দেশে পাঠিয়ে দেই, নিজের পকেটে খাবারের টাকা ছাড়া অন্য কোনো টাকা রাখি না। আবার অনেক প্রবাসী নিজের পকেটে খাবারের টাকাও রাখে না। এটা আমরা নিজের চোখে দেখা। আপনি কি করতে পারেন? আপনি সারা মাস যখন আপনার শেষ হবে তারপরে আবার টাকা আসবে। প্রবাস তো এরকম সিস্টেম না, ডে বাই ডে তো টাকা আসে না, বা 15 দিন পর পর টাকা আসে না। তাহলে আপনি কি করতে পারেন? বেতন আসার পরে সবসময় আপনি নিজের জন্য এরকম একটা নোট বা দুইটা নোট রেখে দিবেন। রাখলে কি হবে, আপনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, তখন আপনি কি করবেন? এই 100-200 রিয়াল আপনার অনেক হেল্প করবে, সাহায্য করবে। সবার কফিল বা সবার মালিক তো আর হেল্প নাও করতে পারে। বি কেয়ারফুল। 2 নম্বর টপিক যেটা, সেটা হলো, আমরা সারা মাস কাজ করার পরে যে টাকা আসে বেতন, সব টাকা দেশে পাঠিয়ে দিই, নিজের পার্সোনালি কোনো টাকা রাখি না। অবশ্য ফ্যামিলিকে আমাদের টেক কেয়ার করতে হবে, এটা অবশ্যই করতে হবে, কিন্তু ফ্যামিলিকে আপনি যতটুকু প্রয়োজন অতটুকু দিবেন। বাকি টাকা যেটা আছে সেটা আপনি নিজের কাছে রাখেন। হ্যাঁ, এটা আপনি কি কখনো হিসাব করছেন যে মাসে 5,000 টাকা করে রাখলে বা 2,000 টাকা করে আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে রাখলে 5 বছর 10 বছর পরে কত টাকা আসে? অনেক বড় একটা অ্যামাউন্ট হয়। এটা আপনারা বি কেয়ারফুল। তখন দেশে যাওয়ার পরে ফ্যামিলি আপনাকে কিছু টাকা ব্যাক করতে পারে, নাও করতে পারে, এটা হয়তো হয় না, কম একবারে। তো বি কেয়ারফুল। যখন আপনার নিজের অ্যাকাউন্টে টাকা থাকবে, তখন আপনি নিজে খুব একটা, নিজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস থাকবে যে আমার নিজের কাছে 3 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, একটা শক্তি থাকবে। বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।